এই সমাজ, এই রাষ্ট্র যা আপনাকে দিয়েছে, তার প্রতি যদি আপনি কৃতজ্ঞ না থাকেন, তার প্রতি যদি আপনার কৃতজ্ঞতা বোধ না থাকে, সেটা যদি আপনি স্বীকার করতে না পারেন, মনে না রাখতে পারেন, তাহলে যেটা হবে সেটা হচ্ছে, এটা হয়ে দাঁড়াবে কেবলমাত্র ব্যক্তির সাফল্যের উদযাপন। আপনারা প্রবেশ করবেন একটা নতুন বিশ্বে। পৃথিবী বদলায়, প্রতিদিন বদলায়, কিন্তু আমরা এমন একটা সময়ে বাস করছি যে সময়ে বিশ্ব প্রতি মুহূর্তে এমনভাবে বদলাচ্ছে যেখানে আপনাকে টিকে থাকতে হবে প্রতিযোগিতার মধ্য দিয়ে। এবং সেই বিশ্বের প্রতিযোগিতার সময়টি হচ্ছে, সেই প্রতিযোগিতা শক্তির নয়, সেই প্রতিযোগিতা মেধার, সেই প্রতিযোগিতা হচ্ছে জ্ঞানের প্রতিযোগিতা। সেই কারণেই আপনাদের কাজ হচ্ছে জ্ঞান অর্জন করা। জ্ঞান অর্জন আপনাদের লক্ষ্য, যে কারণে আপনারা বিশ্ববিদ্যালয়ে এসেছেন। আপনাদের শিক্ষকরা, আপনাদের মেন্টররা, এইখানে যে সুযোগ সুবিধা আছে সেগুলো সবই আপনাদেরকে অনুপ্রাণিত করবে জ্ঞান অর্জন করার জন্য। যেটা আমি বারবার বলি, সেটা হচ্ছে আমাদের মনে রাখা দরকার। এবং এই পৃথিবী যেহেতু আপনাদের, আপনার এবং আমার দায়িত্ব হচ্ছে এই পৃথিবী সুরক্ষা করা। আপনি যে বিজ্ঞান, যে প্রযুক্তি আপনি তৈরি করবেন, উদ্ভাবন করবেন, ব্যবহার করবেন, আমাদের মনে রাখা দরকার যে সেই প্রযুক্তি এই প্রাণ, প্রকৃতি, পরিবেশকে রক্ষা করে কি করে না। কারণ এই পৃথিবী আমাদের কাছে দেয়া হয়েছে, আমাদের পূর্বসূরীরা আমাদের কাছে এটা তুলে দিয়েছেন আগামী প্রজন্মের কাছে তুলে দেওয়ার জন্য। আমাদের দায়িত্ব, এই মঞ্চে আমরা যারা বসে আছি তাদের অধিকাংশ দিকে তাকিয়ে বুঝতে পারবেন, এটা আমাদের দায়িত্ব আপনাদের হাতে তুলে দেওয়া। আর আপনাদের দায়িত্ব হচ্ছে সেটা পরবর্তী প্রজন্মের জন্য সুরক্ষা করা এবং সেটা পরবর্তী প্রজন্মের কাছে তুলে দেওয়া। আবারও বলি, প্রাণ, প্রকৃতি, পরিবেশকে রক্ষা না করে বিজ্ঞানের অগ্রসরমানতা, প্রযুক্তির অগ্রসরমানতা মানুষের জন্য, মানব সভ্যতার জন্য অগ্রগতি নয়। যে প্রযুক্তি, যে বিজ্ঞান, যে চর্চা যদি শেষ পর্যন্ত প্রাণ, প্রকৃতি, পরিবেশকে ধ্বংস করে দেয়, যদি এই বিশ্বকে আগামীর জন্য সুনির্দিষ্টভাবে অন্যের হাতে সুরক্ষা করে তুলে না দিতে পারে, তাহলে তার জন্য আপনার জ্ঞান, আপনার মেধা, আপনার প্রচেষ্টা যেন জারি থাকে, যেন অব্যাহত থাকে, যে আপনি এই প্রাণ, প্রকৃতি, পরিবেশকে রক্ষা করবেন।